ওকে, এখন আমরা যে ফর্ম সাবমিট কিভাবে করব, আগের ফর্ম সাবমিট থেকে এটা একটু ডিফারেন্ট এবং এটা একটু সহজ। আগে যেটা আমরা করতাম ওটাতে একটু ডিফারেন্ট, একটু সহজ। ফার্স্ট অফ অল আপনার ফর্ম লিঙ্ক যে থাকবে ওইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম আসবে। তো আপনারা জানেন যে এখন আমাদের এটা 4 ঘন্টা চলতেছে, হয়তো আমাদের এটা 6 ঘন্টা যখন হবে বা আমাদের এটা আরো যদি বাড়ে সেটা আমরা অবশ্যই আপনাদের জানা দিব। যখন বাড়বে আপনার নোটিশ দিয়ে দিব, তখন আপনারা সেটা করতে পারবেন। কিন্তু আপাতত এটা 6 ঘন্টা। তো এখানে দেখেন, এখানে আগে যেটা করতেন এখন যেটা করতেন হোস্ট এবং গেস্ট। তাহলে হোস্ট কে ছিলাম, আমার অন্য একটা আইডিতে ছিলাম শাহরিয়ার নাফিস ধরুন। তো শাহরিয়ার আমি লিখলাম যে শাহরিয়ার হচ্ছে হোস্ট। এখন এখানে একটা প্লাস দিবেন অথবা মাইনাস দিবেন, যেটা দেন না কেন, অর্থাৎ একটু দুজনকে আলাদা করবেন। দুজন নাম যদি একসাথে লিখে দেন তাহলে তো বোঝা যাবে না। দেওয়ার পর আপনি এখানে লিখে দিলেন কি, যিনি হচ্ছে গেস্ট হিসেবে এখানে ছিল। তো আমি যে আইডি দিয়েছিলাম আমি সেই আইডি লিখে দিলাম। ধরেন কি আইডি ছিল, গেস্ট। ইনি ছিল কি, গেস্ট ছিল, লিখে দিলাম হোস্ট এবং গেস্ট। তাহলে হোস্টের নাম আগে লিখবেন সবসময়, গেস্টের নাম, গেস্ট নেম সবসময় পরে রাখবেন। ওকে, দেন মিটিং আইডি। আগে আমরা এখানে মিটিং লিঙ্ক সাবমিট করতাম এবং সেশন আইডি সাবমিট করতাম। এখন আমাদের সেশন আইডি সাবমিট করতে হবে না, মিটিং লিঙ্কটা সাবমিট করতে হবে না। ব্যাক টু হোমে আসি। আমাদের মিটিং লিঙ্ক সাবমিট করতে হবে না, সেশন আইডি সাবমিট করতে হবে না। কি করতে হবে, এই যে দেখেন এখানে দেওয়া আছে, আমরা যে এখানে রেকর্ডিং করছি পলিটিক্স নিয়ে, তার এখানে দেখেন আইডি দেওয়া আছে, রেকর্ডিং আইডিটা দেওয়া আছে। এই আইডিটা কপি করে নেবেন, এখানে কপি অপশন আছে, কপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন আপনি এখানে এসে একটাই আইডি সাবমিট করতে হবে। বুঝলেন, এখন মিটিং আইডি একটাই, একবারে সাবমিট করতে হবে, লিঙ্কও সাবমিট করতে হবে না এবং সেশন আইডি গুলো এখন আর সাবমিট করতে হবে না। সো এটা কিন্তু আপনাদের আগের থেকে একটু সহজ হবে, কারণ তখন সেশন আইডি সাবমিট করতে গিয়ে উল্টা পাল্টা হয়তো, ভুল হয়তো, বিভিন্ন কিছু হয়ে যেত। এরপর আসেন গেস্ট মেল, সরি হোস্ট মেল। তাহলে হোস্ট মেল কে কে ছিল, এই যে দেখেন হোস্ট ছিলাম তো আমি নিজে। তো এখানে শব্দ ধরে রাখলে এটা কপি হয়ে, কপি আসলে কপি করে নিতে পারবেন। ওকে, ওকে আমি কপি করে নিলাম। এরপর আসেন গেস্ট মেল, এবং গেস্ট মেল এখন সবসময় দেওয়া থাকবে, আগের মতো কিন্তু এটা না। দেখেন গেস্ট মেল দেওয়া আছে, আমি গেস্ট, সরি নিচে চাপ লাগছে। গেস্ট মেলটা আমি কপি করে নিই। ওকে, তো আমি এখান থেকে গেস্ট মেলটা কপি করে নিলাম। ওকে, গেস্ট মেলটা কপি করে নেওয়ার পরে আপনি গেস্ট মেলটা এখানে বসায় দিলেন। ওকে, দেন আপনি এখানে দেখেন লিডার নেম। এই হোস্ট মেল এবং গেস্ট মেল বসানোর সময় অবশ্যই ঠিকভাবে বসাবেন, আর সেশন আইডিটা ঠিকভাবে বসাবেন। এখানে কিন্তু সেশন আইডি যখন আপনি ডিফারেন্ট সেশন ক্রিয়েট করবেন, তখন সেশন আইডি মিটিং আইডি, তখন কিন্তু আইডিটা ক্রিয়েট আলাদা হবে। দেখেন আমি নিউ রেকর্ডিং ক্লিক করলাম, ক্লিক করার পর আবার সেম আমার মেল ইউজ করব। তো আমি হচ্ছে আমার মেলটা ইউজ করি। ওকে, দেন আমি এখানে এবার 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 সেম গেস্ট মেল ইউজ করতে হবে। আপনার গেস্ট মেল যেহেতু একজনই থাকে তাহলে সেম সেম হবে। দেন এখানে সেশন আইডিতে আমি ক্লিক করলাম, আমি একটু দেখাই আর কি। আচ্ছা নাফিস ভাই, ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যায় না, সম্ভবত প্ল্যাটফর্মে লগ ইন করা আছে এই জন্য। এখন শোনা যায়? হ্যাঁ যায়। আচ্ছা, যখন আমি লগ ইন করা ছিল, যাই হোক। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম, যে আপনি গেস্ট এবং হোস্ট মেলের ক্ষেত্রে যেটা করবেন, যে লিডার নেম, ঠিক আছে, লিডার নেমটা কি দিবেন। ধরেন আপনি দুজনই একজনের মাধ্যমে আসছে, অর্থাৎ শাহরে এবং এবার দুজনই একজনের মাধ্যমে আসছে, ধরেন এর মাধ্যমে আসছে, তাহলে লিখে রাখলেন কি এ, কথার কথা আর কি। এখন যদি এমন হয় যে দুজন দুজনের মাধ্যমে আসছে, ঠিক আছে, ধরেন এখানে আমি আসছি আরাফাত ভাইয়ের মাধ্যমে, ঠিক আছে, তাহলে আমি লিখলাম কি আরাফাত ভাই, ঠিক আছে। আর এই বা আসছে ধরেন হচ্ছে আহ রোজা আপের মাধ্যমে, তাহলে লিখবেন কি রোজা। অর্থাৎ আপনারা যে দুজনের মাধ্যমে আসছেন, দুইটা আলাদা লিডারের মাধ্যমে আসছেন, ওইটা এখানে একটু উল্লেখ করবেন অবশ্যই।
এটা অবশ্যই উল্লেখ করবেন। আমার অনেক সময় এরকম হয়, আমাদের বারবার জিজ্ঞেস করতে হয়, বা আবার যে অনেকে উল্লেখ করে না। আবার নামের ক্ষেত্রে যেখানে হয় শুধুমাত্র হোস্টের নামটা দিয়ে রাখেন, গেস্টের নামটা অনেকেই দেন না। এটা যেন না করেন। এবং এগুলো একটু এখন আগের মতো অতটা কঠিন নাই, কারণ আগে সেশন আইডি সাবমিট করতে হতো, মিটিং লিঙ্ক সাবমিট করতে হতো, এখন আর কোনো কিছু সাবমিট করতে হবে না। কোনো কিছু সাবমিট করতে হবে না। ইভেন আপনি যদি এখান থেকে লগ আউট হয়ে যান, ঠিক আছে, ধরেন আপনি এখান থেকে লগ আউট হয়ে গেলেন, বুঝলেন, লগ আউট হয়ে গেছে না, এখন আপনার নতুন করে জয়েন হতে হবে। আমি যদি সেম মেলটা ইউজ করি, দেখেন সেম মেলটা ইউজ করে, তাহলে দেখেন আমাকে আবার চলে আসছে সবকিছু, কিন্তু যেহেতু ইরোড ছিল দেখ চলে আসছে, কিন্তু বুঝতে পারছেন। তো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে খুব সহজেই সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কাজ করবেন। দেন হচ্ছে এখান থেকে সাবমিট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট মানে মিটিং রুম ক্রিয়েট। এখানে কিন্তু আপনার ওই ক্রিয়েট না, কি বলে, ওই প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, বুঝতে পারছেন। তো যারা এখানে ফর্মটা সাবমিট করবেন, ফর্মটা সাবমিট করার সময় এগুলো একটু দেখে শুনে ফর্মটা সাবমিট করেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা মিটিং রুমটা ক্রিয়েট করবেন, যখন মিটিং রুম ক্রিয়েট করবেন, হোস্টের মেল এমন যেন না হয় যে আপনি হোস্টকে এক মেল দিচ্ছেন এবং গেস্টকে আর এক মেল দিচ্ছেন, মানে ওখানে মিটিং ক্রিয়েট করার সময় হোস্টের এক মেল দিচ্ছেন, আর হোস্ট যিনি কি করছেন উনি ঢোকার সময় এক মেল ঢোকার চেষ্টা করছেন, তাহলে কিন্তু ঢুকতে পারবেন না। ওনাকে যে মেলটা দিবেন, হোস্টকে যে মেলটা দিবেন, অবশ্যই অবশ্যই সেম মেলটা ইউজ করবেন। সেম মেলটা আপনি ইউজ করবেন, তাহলে ওখানে সঠিকভাবে ঢুকতে পারবেন। ওকে। আচ্ছা নাফিস ভাই, হ্যাঁ বলেন। মেহের ভাই মাত্র কল দিল, বললো যে 4 আওয়ার্স